আমাদের এইবারের টপিক হচ্ছে এককের ঘনমূল নির্ণয়। একক বলতে বোঝায় ওয়ান, ওয়ান এর ঘনমূল নির্ণয় করব। ইংলিশে এটাকে বলা হয়, ইংলিশে এই যে এককের ঘনমূলকে বলা হয় কিউব রুট অফ ইউনিটি। কিউব রুট মানে ঘনমূল, অফ ইউনিটি মানে হচ্ছে একক। এককের ঘনমূল নির্ণয় করব। তো এককের ঘনমূল কিন্তু এর আগেও আমরা বের করে আসছি, ওয়ানের ঘনমূল কিন্তু এর আগেও বের করে আসছি যখন ঘনমূল পড়ি। এই লেকচারে আমরা ওইটার ডিটেইলস পড়ব এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন জটিল সংখ্যার। তো আসো দেখা যাক এককের ঘনমূল বের করা যাক। এককের ঘনমূল বলতে এই যে এটা ঘনমূল অফ ওয়ান, একক এর ঘনমূল। এটার আমরা মান বের করব। তুমি জানো এর মান বের হবে তিনটা। মান কিভাবে বের করে? আমরা ঘনমূল বের করার সূত্র জানি, এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিয়ে আমরা ঘনমূল বের করতাম। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়াল এটা, উভয় পক্ষে আমি কিউব করব। এক্স কিউব সমান হলো ওয়ান, এক পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে আসলে হবে এরকম এক্স কিউব মাইনাস ওয়ান এটা সমান জিরো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে, সূত্র যদি দাও তাহলে হবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল জিরো। এখান থেকে আমরা যদি হয় অথবা করি তাহলে টোটাল মান আসবে তিনটা, হয় এক্স মাইনাস ওয়ান এটা ইকুয়াল জিরো, এক্স মাইনাস ওয়ান এটা ইকুয়াল জিরো, তাহলে এক্স এর মান হবে একটা ওয়ান, এক্স এর একটা মান হবে ওয়ান, অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এখান থেকে যদি মান বের করি তাহলে এক্স ইকুয়াল তোমার এরকম আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে ওয়ান, মাইনাস ফোর এর মান ওয়ান, সির মান ওয়ান বাই টু এ। তাহলে এক্স ইকুয়াল আমার আসছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি হয়। দেখো রুটের মধ্যে রুট ওভার মাইনাস থ্রি হয়, রুট ওভার মাইনাস থ্রি, তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট থ্রি আই ডিভাইডেড বাই টু। তাহলে একটা মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু, আর একটা মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু। এই যে এককের টোটাল ঘনমূল আসছে তিনটা, এককের টোটাল ঘনমূল আসছে তিনটা, কিউব রুট ওয়ান এর মান আসছে টোটাল তিনটা। দেখো একটা হচ্ছে ওয়ান, মান মুখস্থ রাখতে হবে, একটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু, আর একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু। বাংলায় কোশ্চেনটা কিভাবে আসে আমি তোমাকে বলে দিচ্ছি, কয়েকভাবে কোশ্চেন আসতে পারে বাংলা কথায়। প্রথম কোশ্চেনটা আসতে পারে এইভাবে, এককের ঘনমূল তিনটি নির্ণয় করো। তাহলে এই যে তুমি নির্ণয় করে দিবা এককের ঘনমূল তিনটি। দুই নাম্বার প্রশ্ন আসতে পারে এইভাবে, দেখাও যে এককের ঘনমূল তিনটির, দেখাও যে এককের ঘনমূল তিনটির একটি বাস্তব এবং দুটি অবাস্তব বা কাল্পনিক বা জটিল। খেয়াল করে দেখো এককের ঘনমূল তিনটার একটা হলো বাস্তব এবং বাকি দুটো হলো তোমার জটিল। কোশ্চেন আসতে পারে এইভাবে, দেখাও যে এককের জটিল ঘনমূলদ্বয় পরস্পরের অনুবন্ধী। খেয়াল করে দেখো তো, একটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু আর একটা মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, একটা আর একটা অনুবন্ধী কিনা জটিল ঘনমূল দুটা। আমি আবারও বলি, একক বা ওয়ানের ঘনমূল বের করলে তিনটা মান পাওয়া যায়, তিনটার মধ্যে বাস্তব হচ্ছে ওয়ান, ওয়ানটা হলো বাস্তব এবং বাকি দুটা হলো অবাস্তব। অবাস্তবের একটা হচ্ছে এটা এবং আর একটা হচ্ছে এটা। মান মুখস্থ রাখতে হবে, মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু আর একটা হলো মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু। ঠিক আছে,
এবার তুমি দেখো, তুমি বলতেছিলে এরকম কথা যে এককের ঘনমূল 3টা, এককের ঘনমূল 3টা বের করছো তুমি। একটা বাস্তব, বাস্তবটা হচ্ছে আমার 1, অবাস্তবের একটা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এটা তুমি 1 নাম্বারে পড়লা। এবার দেখো 2 নাম্বার, এই যে এককের ঘনমূল 3টা বের করছি, 3টার মধ্যে বাস্তব যেটা, বাস্তবটা হচ্ছে আমার 1, এটা আমি রেখে দিচ্ছি। আর অবাস্তবের প্রথমটা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। এইটা একটু বড় মান, যেহেতু বড় মান আমরা সবসময় এটা বলবো না, এটাকে আমরা একটা সিম্বল দ্বারা প্রকাশ করবো অলওয়েজ। এত বড় মান সবসময় বলার দরকার নাই, আমরা একটার জন্য একটা সিম্বল ফিক্সড করে ফেলি। এটার জন্য এরকম একটা প্রতীক ইউজ করা হয় বইয়ে, এটাকে বলা হয় ওমেগা, ডাব্লুর মতো দেখতে। এই প্রতীকটাকে বলা হয় ওমেগা। -1 প্লাস √3i বাই 2, এটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আরও একটা আছে -1 মাইনাস √3i বাই 2, আরেকটা আছে, এটাকেও আরেকটা প্রতীক দ্বারা প্রকাশ করব। তুমি খেয়াল করে দেখো, প্রথম যেটা ওমেগা -1 প্লাস √3i বাই 2, এটা যদি ওমেগা হয়, ওইটা কিন্তু এটার অনুবন্ধী। অনুবন্ধী জিনিসটাকে আমরা কিন্তু বার দ্বারা প্রকাশ করি। তাহলে এই জিনিসটাকে ওমেগা বার দ্বারা প্রকাশ করা হয়, এভাবেও প্রকাশ করা যায়। ঠিক আছে, আবার একটু খেয়াল করো, আবার একটু খেয়াল করো, ওমেগা কাকে বলতেছো তুমি? ওমেগা বলতেছো -1 প্লাস √3i বাই 2। তুমি ওমেগা বলতেছো -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, এটাকে ওমেগা বলতেছো। আর একটা কি আছে? আর একটা হচ্ছে -1 মাইনাস √3i বাই 2। এবার একটু খেয়াল করো, আমি একটু এটার উভয় পক্ষে বর্গ করতে চাই। সোজা কথায় আমি ওমেগা স্কোয়ারের মানটা বের করতে চাই। ওমেগা স্কোয়ারের মান কি? তাহলে উভয় পক্ষে বর্গ করতেছি। ওমেগা স্কোয়ার হচ্ছে, এইখানে একটু ঠিক করে লিখতেছি, √3i, এটার সামনে প্লাস আছে, সামনে লিখলাম -1 ডিভাইডেড বাই 2, এটার উপরে স্কোয়ার লিখলাম। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল, নিচে দেখতেই পারতেছো হচ্ছে 4, আর উপরে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ওমেগা স্কোয়ার ইকুয়াল, নিচে হচ্ছে 4। দেখো i স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে এটা -3, -3 প্লাস 1 -2, -2√3i। উপরে থেকে কমন যাবে 2, 2 কমন গেলে, 2 যদি কমন নেই তাহলে এরকম হবে -1 মাইনাস √3i বাই 4। আমি যদি 2 দিয়ে কাটি তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল লেখা যাচ্ছে -1 মাইনাস √3i। 2 দিয়ে 4কে কাটো, নিচে হবে 2। একটু খেয়াল করো ভাই, এইটা কোন মানটা ছিল বলতে পারবা? -1 মাইনাস √3i বাই 2, এটাকে আমরা বলতেছি ওমেগা স্কোয়ার। -1 মাইনাস √3i বাই 2, এই যে এটাকে ওমেগা বার দ্বারাও প্রকাশ করতে পারো, বা -1 মাইনাস √3i বাই 2, একটু আগেই দেখছো তুমি, এটাকে ওমেগা স্কোয়ারও বলা যাবে। তাহলে এককের জটিল ঘনমূলের একটা ওমেগা হইলে ওইটাকে আমরা বলবো ওমেগা স্কোয়ার। আবারও একটু খেয়াল করো, 3 নাম্বার, এককের যে ঘনমূল 3টা পাইছে, এর মধ্যে একটা বাস্তব, বাস্তবটা হচ্ছে 1। অবাস্তবের একটা হচ্ছে -1 প্লাস √3i বাই 2, আর একটা হচ্ছে -1 মাইনাস √3i বাই 2। এটাকে তুমি যদি ওমেগা ধরে নাও, পরেরটা আসছে ওমেগা স্কোয়ার। এবার আমি যেটা করতে চাই, আমি এই পাশের এটাকেই ওমেগা ধরে নিতে চাই। -1 মাইনাস √3i বাই 2 কে ওমেগা ধরে নিতে চাই। ওমেগা ধরে নিতে চাই আমি।
ওমেগা ধরে নিতে চাই আমি -1 মাইনাস √3i/2 এইটাকে ওমেগা ধরে নিছি। এবার আমরা এটার বর্গ করবো। আসো তাহলে বর্গ করব, তাহলে ওমেগা স্কোয়ার হবে এই পাশে বর্গ করলে। একটা মাইনাস আগে কমন নাও তো, মাইনাস কমন নিলে এরকম হবে 1 প্লাস √3i/2 এটার উপরে স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার সমান মাইনাসটা হয়ে যাবে প্লাস, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র 1 প্লাস 2√3i প্লাস 3i স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 4। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল, এটা -3 না, -3 প্লাস 1 -2 প্লাস 2√3i ডিভাইডেড বাই 4। তাহলে ওমেগা স্কোয়ার হচ্ছে 2 যদি কমন নাও তাহলে -1 প্লাস √3i ডিভাইডেড বাই নিচে হচ্ছে তোমার 4, 2 দিয়ে কাটো। তাহলে ওমেগা স্কোয়ার সমান লেখা যাবে -1 প্লাস √3i/2। আবারও খেয়াল করো, ওমেগা স্কোয়ারের তো একটা মান পাইলা, ওমেগা স্কোয়ারের মান পাইছো -1 প্লাস √3i/2, -1 প্লাস √3i/2। দেখো তো -1 প্লাস √3i/2 এটা কি তাইলে ওমেগা স্কোয়ার হয়ে যাচ্ছে না? ওমেগা স্কোয়ার হয়ে যাচ্ছে কিনা? তাহলে ডিসিশনটা হচ্ছে এরকম, যে কোনো একটাকে তুমি যদি ওমেগা ধরে নাও তাহলে আরেকটা হবে ওমেগা স্কোয়ার। তার মানে ওমেগার মান অ্যাকচুয়ালি ফিক্স না। সহজ কথায় এককের যে জটিল ঘনমূল দুটা ছিল, জটিল যে দুটা, ওটার যে কোনো একটাকে বর্গ করলে আর একটা চলে আসে। একটি ঘনমূলকে বর্গ করলে অপরটি পাওয়া যায়। জটিল ঘনমূলের একটিকে বর্গ করলে অপরটি পাওয়া যায়। সো যে কোনো একটাকে তুমি ওমেগা বলতে পারো, তাইলে আরেকটাকে তোমার বলতে হবে ওমেগা স্কোয়ার। এখন প্রশ্নটা হচ্ছে, এখন হচ্ছে আমরা সুবিধার জন্য, হিসাবের সুবিধার জন্য এইটাকে অলওয়েজ ওমেগা ধরে নিব, এইটাকে অলওয়েজ ওমেগা ধরে নিব, আর এইটাকে অলওয়েজ ওমেগা স্কোয়ার ধরে নিব, যেন কনফিউশন না থাকে। ওমেগার মান আমি সবসময় এটা বসাবো, প্লাসটা -1 প্লাস, মুখস্থ করে নাও, মানগুলো মুখস্থ করে নাও। -1 প্লাস √3i/2 এটা হলো ওমেগা, -1 মাইনাস √3i/2 এটা হলো ওমেগা স্কোয়ার। এটা মুখস্থ করে নাও। ওকে, এবার আসো, এককের জটিল ঘনমূল দুটা ছিল, একটা ছিল ওমেগা, একটা ছিল ওমেগা স্কোয়ার, তাই না? আমি এবার একটু এই দুটার গুণফল বের করতে চাই। অর্থাৎ ওমেগা আর ওমেগা স্কোয়ার এই মান দুটা আমি গুণ করতে চাই। তাহলে আসো গুণ করে দেখি কি হয়। ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i/2 আর ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1 মাইনাস √3i/2, এরকম। তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে হয়ে যাবে ওমেগা কিউব, নিচে হয়ে যাচ্ছে 4, উপরে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ছে, তাহলে এটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওমেগা কিউব এটার সমান এইভাবে লেখা যাবে, এখানে হবে 4, এখানে হবে 1 মাইনাস 3i স্কোয়ার। আই স্কোয়ারের মানটা একটু বসাও, আই স্কোয়ারের মান -1, তাহলে 1 প্লাস 3/4, তাহলে দেখো 4/4, তাহলে ওমেগা কিউব এর মান আসছে 4/4, দ্যাট মিনস 1। ওমেগা কিউবের মান আসছে তোমার 1। বাংলায় কিভাবে বলবা এটাকে? বাংলায় তুমি এভাবে বলবা এটাকে, বাংলায় তুমি এটাকে এভাবে বলবা, এককের কি করছো তুমি, এককের যে দুটা ঘনমূল ছিল, এককের কেমন ঘনমূল, ওমেগা আর ওমেগা স্কয়ার কেমন ঘনমূল? জটিল ঘনমূল। জটিল ঘনমূল দ্বয়ের, এককের জটিল ঘনমূল দ্বয়ের গুণফল 1।
এককের জটিল ঘনমূলদ্বয়ের গুণফল 1 এর সমান বা 1। তাহলে ওমেগা কিউবের মান হচ্ছে 1। তুমি আরেকটা কনসেপ্ট পাইলা এখানে, ওমেগা কিউবের মান পাইছো তুমি 1। ওকে, 4 নাম্বার পাইলা তুমি এটা। ওমেগা কিউব, সরি, জটিল যে ঘনমূল দুটো ছিল ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে পাওয়া যায় ওমেগা কিউব, এর মানও হচ্ছে 1। ওমেগা কিউবের মান 1। এবার 5 নাম্বার, আমি যেটা এবার করতে চাই সেটা হচ্ছে এককের 3টা ঘনমূল না, একটা বাস্তব 2টা জটিল। বাস্তবটা কত বলো তো? বাস্তবটা হচ্ছে 1, জটিল দুটার একটাকে ধরছি ওমেগা আর একটাকে ধরছি ওমেগা স্কয়ার। এই যে 3টা ঘনমূল আছে 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, এই ঘনমূল 3টার আমি যোগফল কত এটা বের করতে চাই। এককের জটিল ঘনমূল 3টার যোগফল বের করতে চাই। আসলে দেখি কি আসে। 1 তো 1 রেখে দিলাম। ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i/2। ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1 মাইনাস √3i/2। লসাগু হচ্ছে 2। 2 যদি লসাগু হয় তাহলে এখানে হবে 2 -1 প্লাস √3i -1 মাইনাস √3i। প্লাস √3i মাইনাস √3i কাটবে। খেয়াল করে দেখো উপরে থাকতেছে 2 - 2 ডিভাইডেড বাই 2, তাহলে আসতেছে কত? 2 - 2 মানে হলো 0। কি বের করলে তুমি কনসেপ্ট? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এই 3টার যোগফল হচ্ছে 0। 1 প্লাস ওমেগা স্কয়ার, এর যোগফল 0। 1 প্লাস ওমেগা স্কয়ার, যোগফল 0। বাংলায় যদি বলো এটাকে, বাংলায় কিভাবে বলবা? বাংলায় কিভাবে বলবা? এককের ঘনমূল 3টির, এককের ঘনমূল 3টির যোগফল কত? এককের ঘনমূল 3টির যোগফল পাইছো তুমি 0। তাহলে আমরা বের করলাম 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার, এর মান হচ্ছে 0। ওকে, আবারও বলি 5টা পড়া হয়েছে এ পর্যন্ত। 5টার প্রথমটা হচ্ছে আমরা এককের ঘনমূল বের করছি 3টা। একটা হচ্ছে বাস্তব এবং সেটা হচ্ছে 1। অবাস্তব দুটা, একটা হচ্ছে -1 প্লাস √3i/2 আর একটা হচ্ছে -1 মাইনাস √3i/2। এদের মধ্যে যে কোনো একটাকে যদি আমি ওমেগা ধরে নিই, আর একটা হয়ে যাচ্ছে তোমার, এই যে ওমেগা আর ওমেগা স্কয়ার নিচ্ছ, ওমেগা আর ওমেগা স্কয়ার এই দুটো গুণ করলে ওমেগা কিউব হয়। ওমেগা কিউবের মান হয় আমার 1। আর এই যে 1 ওমেগা স্কয়ার 3টা ছিল, এই 3টার যোগফল 1 প্লাস ওমেগা স্কয়ারের মান ছিল তোমার 0। এবার তোমাকে একটা করতে দেই, এটা একটু তুমি করে আমাকে বলো তো অ্যান্সার কি আসবে। এটার মান একটু বের করো। 1/ওমেগা, এটার মান আমাকে একটু বের করে দাও। ভিডিও পজ করো, পজ করে 2 মিনিট সময় তোমার জন্য। 1/ওমেগার মান বের করে দিবা আমাকে। 1/ওমেগা সমান কি লেখা যায়? হয়ে গেলে দেখো এরকম কিনা। তুমি হয়তো মান বসায় করবা, মান বসায় করার এখানে কোনো দরকার নেই। খেয়াল করো 1/ওমেগার মান যদি ওমেগা স্কয়ার নিয়ে আসতে পারো তাহলে ঠিক আছে। 1/ওমেগার মান যদি ওমেগা স্কয়ার নিয়ে আসতে পারো। এবার দেখো আমি করব কি, উপরে এবং নিচে একটা 1 বানাবো। 1 নিচে 1 বানাইতে চাই। ওমেগা কিউবের মান কত ছিল বলো তো? ওমেগা কিউবের মান 1 ছিল না? তাহলে ওমেগা কিউব বানাবো নিচে। তাহলে ওমেগা কিউব বানাইতে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করবো। তাহলে উপরে 1কে একটা ওমেগা স্কয়ার দিয়ে গুণ করলাম, এটাকে একটা ওমেগা স্কয়ার দিয়ে গুণ করলাম, এটাকে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করলে ওমেগা কিউব হচ্ছে। ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা কিউবের মান কত? 1। তাহলে ওমেগা স্কয়ার থাকতেছে। মান বসায় করলেও হবে, কিন্তু এটা হলো সহজ পদ্ধতি। 1/ওমেগা সমান লেখা যায় ওমেগা স্কয়ার। সেম ভাবে ধরো 1/ওমেগা স্কয়ার বলা আছে তোমাকে, 1/ওমেগা স্কয়ার এর মান বের করতেছ।
নিচে ওমেগা কিউব বানাবা, তাহলে উপরে একটা ওমেগা দ্বারা গুণ করো, নিচেও একটা ওমেগা দ্বারা গুণ করো, নিচে ওমেগা দ্বারা গুণ করলে হবে ওমেগা কিউব। তাহলে ওমেগা ডিভাইডেড বাই ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে থাকতেছে হচ্ছে ওমেগা। তাহলে এখান থেকে যে ডিসিশনটা আসলো, ডিসিশনটা এরকম আসছে 1 বাই ওমেগা, এটা সমান আমরা লিখতে পারি 1 বাই ওমেগা সমান লিখতে পারি ওমেগা স্কোয়ার, আর 1 বাই ওমেগা স্কোয়ার এটা সমান লিখতে পারি ওমেগা। এই যেটা বাংলায় কি বলবা? বাংলায় এটাকে বলা হবে এককের জটিল যে ঘনমূলদ্বয় আছে, জটিল ঘনমূলদ্বয় পরস্পরের গুণাত্মক বিপরীত, এটা বলা হবে। এটাকে কেমন করে জানা লেখা? গুণাত্মক বিপরীত। বিপরীত দুই রকমের হয়, একটা হয় যোগাত্মক বিপরীত, একটা হয় গুণাত্মক বিপরীত। ধরো এখানে আছে এক্স, তুমি যদি মাইনাস এক্স লেখো, এই দুটো একটা আরেকটার বিপরীত, এই জিনিসটা হলো যোগাত্মক বিপরীত। আর ধরো এখানে আছে এক্স, তুমি যদি লেখো 1 বাই এক্স, এটাও একটা আরেকটার বিপরীত, এটাকে বলা হয় গুণাত্মক বিপরীত। তো এককের জটিল ঘনমূল ওমেগা আর ওমেগা স্কোয়ার, 1 বাই ওমেগা সমান লেখা যায় ওমেগা স্কোয়ার, আর 1 বাই ওমেগা স্কোয়ার সমান লেখা যায় ওমেগা। এই জন্য এককের জটিল ঘনমূলদ্বয় পরস্পরের গুণাত্মক বিপরীত। 6 নাম্বার এটা 1 বাই ওমেগা, এটা সমান লেখা যায় ওমেগা স্কোয়ার, আর 1 বাই ওমেগা স্কোয়ার এটা সমান লেখা যায় ওমেগা। এই হচ্ছে এককের জটিল ঘনমূল। এককের ঘনমূল এর 6টা বৈশিষ্ট্য, ভালো করে দেখে নাও। এককের ঘনমূল 3টা। এককের ঘনমূল 3টা, তার মধ্যে একটা হচ্ছে বাস্তব, বাস্তব মানটা হচ্ছে 1, বাকি দুটো অবাস্তব। অবাস্তবের একটা হচ্ছে -1 প্লাস √3i/2, আর একটা হচ্ছে -1 মাইনাস √3i/2। এদের মধ্যে একটাকে যদি আমি ওমেগা ধরি, আর একটাকে বলতে হবে আমার ওমেগা স্কোয়ার। এই যে ওমেগা ওমেগা স্কোয়ার, এই দুটার গুণফল হবে 1, ওমেগা কিউবের মান হবে 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হবে 0। 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হবে 0। 1 বাই ওমেগা সমান লেখা যাবে ওমেগা স্কোয়ার, 1 বাই ওমেগা স্কোয়ার সমান লেখা যাবে ওমেগা। এবার আমরা এই যে ওমেগার ঘাত নিয়ে আলোচনা করব। দেখো আমরা দেখছিলাম একটু আগে যে ওমেগা কিউব এর মান বের হয়েছিল আমাদের 1, এটা থেকে বেসিক ঘাতগুলো আসবে। ওমেগা কিউবের মান 1, তাহলে ওমেগা 6 এর মান কত হবে? একেবারে সিম্পল চিন্তা ভাবনা, ওমেগা 6 এটাকে আমরা লিখতে পারি ওমেগা কিউব তার উপরে স্কোয়ার। ওমেগা কিউব মানে হলো 1, 1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে তোমার 1। তাহলে ওমেগা 9 এর মান কত হবে? ওমেগা 9 এর মানও হবে 1। কিভাবে 1 হবে? ওমেগা কিউব এর উপরে যদি আমরা আবার কিউব করি, তাহলে 1 এর উপরে কিউব, 1 এর উপরে কিউব মানে 1। ওমেগা 12 এর মান কত হবে? ওমেগা 12 এর মানও হবে 1। কিভাবে 1 হবে? ওমেগা কিউব তার উপরে 4 দিলেই ওমেগা 12 হয়ে যায়। তাহলে ওমেগা কিউবের মান 1, 1 এর উপরে 4 দিলে আসবে 1। তাহলে সহজ কথায় কখন 1 পাচ্ছ? 1 কখন পাচ্ছ বলো দেখি? ওমেগার পাওয়ার 3 হইলে 1 হয়, 6 হইলে 1 হয়, 9 হইলে 1 হয়, 12 হইলে 1 হয়। তাহলে আমরা কি ডিসিশনে আসতে পারি না যে ওমেগার পাওয়ার যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা ডিরেক্টলি অ্যান্সার লিখব 1। ওমেগার পাওয়ার যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে অ্যান্সার লিখব আমরা 1। আসো দেখি কিরকম। ধরো তোমাকে বলা হয়েছে ওমেগা 15 এর মান কত? তুমি জাস্ট দেখবা যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা 3 দিয়ে ভাগ যায় কিনা। 3 দিয়ে ভাগ গেলে 1। ওমেগা 15 এর মান হচ্ছে 1।
তোমাকে বলা হয়েছে ওমেগা 21, 21-এর মান কত? 21-এর মান হচ্ছে 1, কারণ 21 3 দিয়ে ভাগ যায়। তোমাকে বলা হচ্ছে ওমেগা 45-এর মান কত? 45 3 দিয়ে ভাগ যায়, অ্যান্সার হচ্ছে 1। তোমাকে বলা হয়েছে ওমেগা 60 কত? 60 3 দিয়ে ভাগ যায়, অ্যান্সার হচ্ছে 1। তোমাকে বলা হচ্ছে ওমেগা 102 কত? 102 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ গেলে অ্যান্সার হবে 1। তাহলে এটা হলো প্রথম কথা, যে পাওয়ার যদি 3 দিয়ে ভাগ যায় অ্যান্সারগুলো হবে তোমার 1। পাওয়ার 3 দিয়ে ভাগ গেলে অ্যান্সার হবে 1। এবার আসো, যদি 3 দিয়ে ভাগ না যায়, ধরো এরকম আছে, 3 দিয়ে ভাগ যদি না যায়, ধরো এরকম আছে ওমেগা টু দি পাওয়ার 16, এরকম আছে ওমেগা 16। তো 16 তো স্বাভাবিকভাবেই 3 দিয়ে ভাগ যায় না, তো আমরা দেখব এর কাছাকাছি কোনটা 3 দিয়ে ভাগ যায়। 16-র কাছাকাছি 3 দিয়ে ভাগ যায় ওমেগা 15, তাই না? আর 1, যেহেতু 15 3 দিয়ে ভাগ যায়, ওর মান 1, তাহলে অ্যান্সার হবে ওমেগা। ধরো তোমাকে বলা আছে ওমেগা টু দি পাওয়ার 301, এটা বলা আছে। 301 3 দিয়ে ভাগ যায় না, 301-এর কাছাকাছি কোনটা 3 দিয়ে ভাগ যায়? 301-এর কাছাকাছি 3 দিয়ে ভাগ যায় 300, তাহলে ওমেগা টু দি পাওয়ার 300 ইন্টু ওমেগা, 300 যেহেতু 3 দিয়ে ভাগ যায়, ওর মান 1, তাহলে অ্যান্সার হচ্ছে ওমেগা। ধরো তোমাকে বলা হয়েছে ওমেগা টু দি পাওয়ার 50, 50 3 দিয়ে ভাগ যায় না, কাছাকাছি কোনটা ভাগ যায়? কাছাকাছি যায় হচ্ছে 3 দিয়ে 48 যায় সম্ভবত, 48 যায়, আর এখানে থাকলে হলো ওমেগা স্কোয়ার। তাহলে 48 যেহেতু 3 দিয়ে ভাগ যায়, এর মান 1, অ্যান্সার হবে ওমেগা স্কোয়ার। ধরো তোমাকে বলা হয়েছে ওমেগা টু দি পাওয়ার, ধরো বলা হয়েছে 94, ধরো বলা হয়েছে 94 বলা হয়েছে, তাহলে কাছাকাছি 3 দিয়ে ভাগ যায় কত? কাছাকাছি 3 দিয়ে ভাগ যায় হলো 93, 93 3 দিয়ে ভাগ যায়, আর থাকলে হলো ওমেগা, তাহলে অ্যান্সার হবে ওমেগা। এরকম আশা করি বুঝতে পারছো। ধরো তোমাকে বলা হয়েছে ওমেগা টু দি পাওয়ার 5n, সরি, ধরো তোমাকে বলা হয়েছে ওমেগা টু দি পাওয়ার 6n প্লাস 2, এরকম বলা হয়েছে। তাহলে তুমি কি করবে? এটাকে তুমি এভাবে লিখতে পারবা ওমেগা টু দি পাওয়ার 6n ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা 6n এর মান হচ্ছে 1, কারণ 6 3 দিয়ে ভাগ যায়, তাহলে অ্যান্সার হচ্ছে ওমেগা স্কোয়ার। এভাবে করতে হবে। এবার ধরো তোমাকে বলা হয়েছে এরকম, এবার ধরো তোমাকে বলা হয়েছে যে ওমেগা টু দি পাওয়ার, এটার মান বের করো, ওমেগা টু দি পাওয়ার 20, এটার মান বের করো। নরমালি তোমরা করো কি? নরমালি তোমরা বলো এটার অ্যান্সার হচ্ছে ওমেগা, তাই বলো। কি কারণে বলো ওমেগা? তার কারণ হচ্ছে আমরা আই এর ক্ষেত্রে দেখছিলাম, আই যখন করি, আই এর ক্ষেত্রে পাওয়ার যদি 4 দিয়ে ভাগ যায়, মান হয় 1। তাহলে 4 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি? 4 দিয়ে ভাগ যাওয়ার শর্ত হচ্ছে বড় ডিজিট যদি থাকে তাহলে লাস্টের 2 ডিজিট নিলেই হয়ে যায়, তাই না? লাস্ট 2 ডিজিট নিলেই হয়ে যায়। কিন্তু 3 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি? 3 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি হচ্ছে লাস্টের 2 ডিজিট নিলে হবে না। 3 দিয়ে ভাগ যাওয়ার শর্ত হচ্ছে সবগুলা যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে ওই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। অর্থাৎ এটা তুমি করতে পারো আরো ইজি ভাবে, এটাকে করতে পারো এইভাবে, ওমেগা টু দি পাওয়ার 2 প্লাস 0 প্লাস 1 প্লাস 9, ওমেগা টু দি পাওয়ার দেখো কত হচ্ছে 9 আর 1 10 আর 2 12। ধরো তুমি জানো না 12 3 দিয়ে ভাগ যায় কিনা, তুমি এটাকে এভাবে আরো করতে পারো, ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস 2, কত আসতেছে ওমেগা কিউব। ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান হচ্ছে 1। এই যে, তো ওমেগার ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে এরকম, লাস্ট 2 ডিজিট না, সবগুলা সংখ্যার যোগ করতে হবে। ধরো এরকম আছে ওমেগা টু দি পাওয়ার 5 3 7, এর মান কত? তাহলে তুমি এভাবে করবা, ওমেগা টু দি পাওয়ার এটার মান যা হবে 3টা যোগ করো, 7 আর 3 হবে 10, 10 আর 5 হবে 15, 15 3 দিয়ে ভাগ যায়, যেহেতু 15 3 দিয়ে ভাগ যায়, এর মান হবে 1। আরো করা যাক, দেখো
ধরো তোমাকে বলা হয়েছে ওমেগা টু দি পাওয়ার 2, 3, 7, 5 এটা বলা হয়েছে, এর মান কত? তা তুমি এভাবে করবা, ওমেগা টু দি পাওয়ার সবগুলো যোগ করো, 2 আর 3 এ 5, 5 5 এ 10, 10 7 এ 17, এরকম আছে 17। তাহলে ওমেগা টু দি পাওয়ার 17কে তুমি আবার এইভাবে লিখতে পারো, 8 লিখতে পারো। ওমেগা 17 এর মান যা হবে 7 আর 1 যোগ করলে হয় 8, 8 এর মানও তাই হবে, ওমেগা 8। এবার বলো তো 8 এর কাছাকাছি ভাগ যায় কোনটা 3 দিয়ে? 8 এর কাছাকাছি ভাগ যায় হলো 6, তাহলে 6 ভাগ গেলে থাকবে আর কয়টা? ওমেগা স্কয়ার থাকবে। এটা হলো অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তো এটা মান বের করে দাও, ওমেগা টু দি পাওয়ার 3 9 3 9 এর মান কত হবে? 3 9 3 9 মান কত হবে? তাহলে যদি যোগ করো, যোগ করলে 9 10 11 12, 12 12 24, 24, 24 কে লিখতে পারো 6, 6 এর মান হচ্ছে 1। ধরো এরকম আছে ওমেগা টু দি পাওয়ার 5 3, এরকম আছে 2 ডিজিট থাকলেও তুমি এভাবে করতে পারো। 53 তুমি হয়তো জানো না 53 3 দিয়ে ভাগ যায় কিনা, তো তুমি এভাবে লিখতে পারো, দুটো যোগ করে লেখো 8, ওমেগা 8 এর মান হবে 6 ভাগ যায়, 6 গেলে থাকে দুইটা ওমেগা স্কয়ার। ধরো এটা আছে ওমেগা 40 এর মান কত? একটা ওয়ে হচ্ছে এরকম, তোমাকে আগে দেখতে হবে 40 এর কাছাকাছি 4 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায় কোনটা? 3 দিয়ে ভাগ যায় হলো 39 ইন্টু ওমেগা। তাহলে 39 যেহেতু 3 দিয়ে ভাগ যায়, এর মান হচ্ছে 1 ইন্টু ওমেগা, তাহলে অ্যান্সার হবে ওমেগা। এভাবেও করতে পারো, বা ওমেগা 40 তুমি এভাবে করতে পারো, ওমেগা 40 যে কথা, ওমেগা 4 একই কথা, 4 আর 0 যোগ করলে হয় 4। তাহলে 4 এর আগে ভাগ যায় কত? 4 এর আগে 3 দিয়ে ভাগ যায় 3, তাহলে থাকবে একটা। আশা করি বুঝতে পারছো, একটা একটু করে দিবা।